আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের 171 পৃষ্ঠা যে একটি একক কাজ দেওয়া আছে এবং একটি ছক দেওয়া আছে, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা একক কাজটি অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একক কাজটি সমাধান করে নিয়েছি। একক কাজটি বলা হয়েছে যে তোমরা প্রত্যেকেই কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। আমরা প্রথমে ক্রমিক নং দিয়েছি, তারপরে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখে নিয়েছি। 1 নম্বরে দিয়েছি যে 2x + 9 = -9। এটা যদি সমাধান করো তাহলে দেখবা যে এই x = -9 আসছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছি। এখানে প্রত্যেকটি সমীকরণ এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কেননা এদের প্রত্যেকেই এক চলক ও এক ঘাত বিশিষ্ট। আমরা যদি 1 নম্বরটি সমাধান করি তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে +9টাকে আমরা প্রকান্তর করে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -9 হবে। তাহলে এখানে প্রথমে একটি -9 আছে, একটি -9 আছে, আর একটি -9 আমরা যোগ করব, সমান হবে কত? -18। ঠিক আছে। আর এখানে 2টা পক্ষান্তর করলে 2x থেকে xটা রেখে পাশে 2টা পাশে পক্ষান্তর করলে তাহলে হবে এটা হবে ভাগের 18কে যদি আমরা ভাগ দিই যেরকম হবে 2 দিয়া, তাহলে হবে -9 হবে। অর্থাৎ এই পাশে দেখো -9, x এর মানটা আমরা -9 পাচ্ছি, x = -9, অর্থাৎ এই পাশেও -9 হবে, এই পাশেও -9 হবে, সমান হবে। একইরকম ভাবে আমরা 2 নম্বরটা যদি সমাধান করি তাহলে দেখবা যে এটারও x এর মানটা পেলে এ পাশ এবং ডান পাশ এবং বাম পাশে মান দুইটার সমান হবে। এরকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 নম্বরটা সমাধান করি তাহলে কিন্তু এখানে 3y - 4 = 17। এই 4yটাকে এ পাশে পক্ষান্তর করলে তাহলে প্লাস হবে, প্লাসের 4 এর সাথে যদি 17 যোগ করি তাহলে হবে 21। আমরা এখানে 21 লিখে, আর এখানে 3y এই ওয়াইটার পাশে রেখে 3টা যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে কিন্তু এটা ভাগ হবে। ভাগ হলে 3 দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের 3 × 21, অর্থাৎ আমরা যদি 30 সাথে 7 গুণ করি 3 × 21, 21 থেকে 4 বিয়োগ দিলে কিন্তু 17 হবে, অর্থাৎ এই পাশে এবং এই পাশে সমান হচ্ছে। একই রকম ভাবে আমরা 4 নম্বরটা লিখেছি z/3 = 4, z/3 = 4। এখানে এই 3টা হচ্ছে ভাগ, এ পাশে আসলে হবে গুণ, 3 এর সাথে যদি 4 গুণ হবে 12, অর্থাৎ z = আমরা 12 পাচ্ছি। 5 নম্বরটি একই রকম, 5 নম্বরে 3 + x = 14 লিখে নিয়েছি। অর্থাৎ এভাবে তোমরা আরো সমীকরণ তৈরি করে তোমরা সমাধান করতে পারো। অর্থাৎ সমীকরণ মানটা অবশ্যই x এর মানটা বসানোর পরে এ পাশেও 14 হবে। ঠিক আছে, এ পাশে যেহেতু 14, এ পাশেও কি 14 হতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এখানে একটি কাজ দেওয়া আছে যে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এখানে বলা হয়েছে নিচের ছকের বাস্তব সমস্যাগুলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছকটি পূরণ করে নিব। এখানে দেখতেছি যে এখানে প্রথমে বর্ণনা দেওয়া আছে, তারপরে অজানা চলক বা রাশি এই কলামে লিখতে হবে, তারপরে সমীকরণটা এই কলামে লিখতে হবে। আমরা সেই ছকটি পূরণ করে নিয়েছি। কিভাবে পূরণ করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। এখানে দেখো 1 নম্বরটি খুবই মনোযোগ হতে হবে। এখানে দেখো বলা হয়েছে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। মিতা হচ্ছে রাজুর চেয়ে 3 বছরের ছোট। এখানে মিতার বয়সটা অজানা, এই জন্য মিতার বয়সটা আমরা একটা অজানা চলক ধরে নিব। মিতার বয়স আমরা x বছর ধরেছি। রাজুর থেকে কিন্তু মিতার বয়স 3 বছর কম। ঠিক আছে, এক্ষেত্রে রাজুর বয়সটা কিন্তু দেওয়া আছে। তাদের রাজুর বয়সটা আমরা মিতার বয়স x ধরেছি, x এর সাথে যদি 3 যোগ করি তাহলে কিন্তু রাজুর বয়সটা আমরা পাবো, কারণ রাজুর থেকে মিতার বয়সটা কি 3 বছর কম। x এর সাথে আমরা 3 যোগ করলে রাজুর বয়স 12 বছর সমান হবে। অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে এ পাশে এবং ওই পাশে সমান হতে হবে। এখন আমরা এই মিতার বয়সটা, এই সমীকরণটা সমাধান করলে কিন্তু মিতার বয়সটা বেরিয়ে আসবে। অর্থাৎ 3টা যদি এ পাশে পক্ষান্তর করি তাহলে হবে
12 থেকে 3 মাইনাস হলে কিন্তু 9 হবে, 1 সমান সমান 9, অর্থাৎ মিতার বয়সটা হচ্ছে 9 বছর। রাজুর বয়স 12 বছর হলে 12 বছর থেকে 3 বছর ছোট বলতে 3 বছর কম, 12 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 9, অর্থাৎ মিতার বয়সটা 9 বছর। তোমরা প্রত্যেকটি সমীকরণ সমাধান করে নিবা। আমি শুধু সমীকরণগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি, প্রথমটা তোমাদের বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা ব্যাপারটি বুঝতে পারো। তারপর দেখো 2 নম্বরটি বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফলটা 21 হয়। যোগফলটা দেওয়া আছে 21 এবং একটি সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটি আমাদেরকে ধরে নিতে হবে। আমরা সংখ্যাটি ধরেছি ওয়াই, ওয়াই এর দ্বিগুণ হচ্ছে 2y, 2 এর সাথে 7 যোগ করলে, তা 2 এর সাথে 7 যোগ করা হয়েছে, যোগ করার ফলে যোগফলটা হচ্ছে 21। এই সমীকরণটা সমাধান করার ফলে তোমরা এই 21ই পাইবা, অর্থাৎ 7 এর মানটা, ওয়াই এর মানটা আসবে 7, 7 দ্বিগুণে 14, 14 এর সাথে হচ্ছে 21, 21 21 সমান সমান। তোমরা অবশ্যই এগুলো সমাধান করে নিবা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো 3 নম্বরটি বলা হয়েছে যে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়াই তোমার 4টি থাকলো, মানে 4টা চকলেট অবশিষ্ট থাকলো তোমার কাছে থাকা। তাহলে তোমার কাছে থাকা কিছু চকলেট কিন্তু এখানে বলা হয়নি, তাহলে ধরে নিলাম মোট চকলেট অথবা আমার কাছে থাকা চকলেট হচ্ছে জেডটি। ঠিক আছে, জেডটি থেকে তোমার বোনকে 5টি দেওয়া হয়েছে, দেওয়ার ফলে অবশিষ্ট রয়েছে কটি? 4টি। তাহলে জেডটি আমরা থেকে মাইনাস দেব, কারণ বোনকে দেওয়া হয়েছে 5টি, তো মোট চকলেট থেকে বোনকে দেওয়ার ফলে চকলেট রয়েছে কয়টি? 4টি, সমান সমান দিয়ে আমরা 4টি দেব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 5 নম্বরটি যে তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, এর পরিসীমা 60 মিটার, এর পরিসীমা হচ্ছে 60 মিটার। এক্ষেত্রে আমরা এই যে সমীকরণটা এখানে আমরা ধরে নিব প্রস্থ x মিটার, আমরা প্রস্থটা x মিটার ধরে নিয়েছি। এখানে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, যেহেতু পরিসীমা এখন 60 মিটার দেওয়া আছে, তাহলে তোমাদেরকে প্রথম সমীকরণটা অবশ্যই পরিসীমা অনুযায়ী করতে হবে। আর আমরা জানি আয়তাকার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা হবে x প্লাস 2। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, x প্লাস 2। আর যেহেতু পরিসীমা দেওয়া আছে 60 মিটার, তাহলে এ পাশে তোমাদেরকে পরিসীমাটা লিখতে হবে। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এই যে x প্লাস 2, কারণ প্রস্থ x, আমরা প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি বলছি, এই দৈর্ঘ্য, আর এই প্লাসটা হচ্ছে সূত্র পরিসীমার প্লাস, আর এরপরে x দিয়েছি। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হচ্ছে 16। এটা যদি সমাধান করো তাহলে তোমাদের এই x এর মানগুলো বেরিয়ে আসবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর দেখো, সাদিয়ার কাছে কিছু এবং অপর কাছে 20 টাকা আছে। সাদিয়ার কাছে কিছু টাকা এবং অপর কাছে 20 টাকা আছে, দুইজনের কাছে মোট 45 টাকা আছে। দুইজনের কাছে মোট টাকা দেওয়া আছে কিন্তু সাদিয়ার কাছে টাকাটা দেওয়া নেই। তাহলে তোমরা লিখবা যে সাদিয়ার কাছে আছে y টাকা, ধরে নিবা x টাকা, z টাকা, m টাকা, n টাকা, যেটা যে কোনো একটি চলক তোমরা ধরে নিতে পারো। এক্ষেত্রে আমরা আমাদের মতন করে ধরে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে ধরে নিবা। y ধরে নিয়েছি, যে y ধরতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে ওয়াইটা আমরা ধরে নিয়েছি সাদের কাছে এবং অপর কাছে 20 টাকা আছে, দুজনের কাছে মোট 45 টাকা আছে। তাহলে সাদের কাছে আমরা ধরেছি y টাকা আর অপর কাছে 20 টাকা, দুজনের কাছে মোট কত টাকা আছে? 45 টাকা। এক্ষেত্রে সাদের টাকাটা বের করতে হলে এটা এই 20কে তোমরা এই পাশে পক্ষান্তর করে মাইনাস হবে, অর্থাৎ সাদের কাছে থাকবে y সমান সমান 25 টাকা বেরিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই সমীকরণগুলো সমাধান করবে। এখানে কিন্তু সমাধান করার কথা বলা হয়নি, তারপরে তোমরা সমাধান করে নিবে। পরবর্তী পৃষ্ঠা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।